তুমি যাই বলো আকাশ, আমি সারা জীবন তোমায় একইভাবে ভালোবেসে যাব। আই লাভ ইউ আকাশ। নন্দিনী, নন্দিনী, আমি ভাবতে পারিনি তুমি ফিরে আসবে। সন্দেহ ছিল তোমার? আমি ভাবলাম আমাকে কাছে না পেয়ে না জানি তুমি কত কষ্ট পাচ্ছ। কষ্ট পাইনি? তুমি এমন করে বলছো যেন তুমি সেটা জানো না। না জানলে কি আসতাম? তুমি তুমি আর কখনো আমাকে ছেড়ে যাবে না তো? যাব না। প্রমিস? প্রমিস। আচ্ছা বেশ, একটা আঙুল ধরো। কি হলো, ধরো। কি গো, ধরো না। নন্দিনী, নন্দিনী, এবারে কত টাকা চেয়েছি জানিস? 2000 টাকা। কি করবি? জানি না। রূপা, দিকদা এটা আবার কি? এই শোন, তুই এরকম পেছন পেছন করছিস কেন আমার? তুই তো বড় মারই বলে দেওয়ার কথা। বড় মাকে তো আমি বলেছি তোকে কোথায় নিয়ে যাবো। বড় মা বলেনি, তুমি বলো। এ বাবা, তোকে বড় মা বলেনি? ছি 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 ছি। হ্যাঁ, কোথায় যাবো? ইস, কেন যে তোকে বললো। সাদাবাগ দেখবি? দেখবি না? আচ্ছা, নিকো পার্ক যাবি? কি খাবি আমাকে? যা খেতে চাইবে। শোন, তো বড় মা তোকে বললো না কেন বলতো? এই প্রশ্নটা তো খুব ভাবাচ্ছে আমাকে। আমাকে কেন বললো না? আচ্ছা আচ্ছা, আমি ফোন করে একটু জেনে নি বড় মা কেন তোকে বললো। কি 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 হচ্ছে সব? তুমি আমার বলো না। হ্যাঁ, এ কি মাধবীদি, আপনি এখনো এখানে কেন? আমি তো ভাবলাম আপনি বাড়িতে বসে টিভি দেখছেন সবার সঙ্গে। আমার বোন তো টিভি খুলেই বসে আছে আগে থেকে, আপনার প্রোগ্রাম দেখবে বলে। কি সুন্দর দেখাচ্ছে তোমাকে আজ। দেখি দেখি, এই সালোয়ার কামিজটা কোনো বুটিক থেকে কেনা না? খুব ভালো মেয়ে তুমি, জানো। দিদি, আপনার কি কিছু হয়েছে? কোথায় যে গেল? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, না না না, নিকো পার্ক যাবো না। বাদ বাদ বাদ। বাদ। তোকে আমি দুটো চয়েস দিচ্ছি, মানে দুটো জায়গায় যাওয়া যেতে পারে। এক, সায়েন্স সিটি, দারুণ জায়গা। আর একটা হচ্ছে আর একটা হচ্ছে তোর বাবার কাছে।
কিরে কোথায় যাবি? সায়েন্স সিটি না বুঝলি জিনাত, এক সময় তোকে মেয়ে হিসেবে মেনে নিতে আমার খুব লজ্জা করত, কারণ আর আজকে তোর আমাকে বাবা হিসেবে মেনে নিতে লজ্জা করছে নিশ্চয়ই। পারমিশন পেয়েছি, সেই জন্যই তোকে ডেকে পাঠিয়েছিলাম। বড় মাকে বলেছিলাম তোকে না বলতে, যাতে তোকে একটা সারপ্রাইজ দেওয়া যায়। চ চ চ চ চ চ। হেই, হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি টুস্কি বলছি। ও হ্যাঁ, বলো কেমন আছো? হ্যাঁ, বলছিলাম কি, রূপানা আবার স্কুলে যাচ্ছে না। আমি বাড়িতে ফোন করেছিলাম, ওখানেও পাচ্ছি না। এই ব্যাপারে আমি আর কিভাবে হেল্প করতে পারি বলো? যে আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চায় না, তার খোঁজ তুমি আমার... দেখো তুনির, আমি জানি তোমার রাগ হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু তুমিই বলো, রূপার কিছু হয়ে গেলে তোমার খারাপ লাগবে না? হ্যাঁ লাগবে। এতদিন ধরে তো যত চেষ্টা করেছি সব তো... দেখো, আর নিজেকে অপমানিত করতে পারবো না, সরি। বলো অন্য কি কথা বলবে? না থাক, সরি টু ডিস্টার্ব ইউ। টুস্কি, হ্যাঁ বলো। বন্ধু হিসাবে আমি তোমাকে একটা পরামর্শ দিতে পারি। রূপার ব্যাপারে নিজেকে আর জড়িও না, বিপদে পড়তে পারো। থ্যাংক ইউ। দেখো রেখা, টেলিভিশনে একটা ইন্টারভিউ, ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট যে সবাই তাদের কাজকর্ম সব ফেলে... হয়নি, কেউ টেলিভিশন খোলেনি, ভুলে গেছে। কিন্তু আমি তো ফোন করে জানিয়ে দিয়েছিলাম বাড়িতে যে আপনার... না, হয়নি দেখা টেলিভিশন। এখন সবাই যে যার নিজের জীবন নিয়ে ব্যস্ত। আমার জন্যে কারোর তেমন সময় নেই। দিদিকে তো বললেই দিদি বলে, দাঁড়া দাঁড়া, অফিসে দেরি হয়ে যাচ্ছে, এসে শুনবো। এই পাখি না না মা, জানো রেখা, আমার একবার মনে আছে দুর্গাপুজোর পাড়ার ফাংশনে আমাকে একবার গান গাইতে বলেছিল। সারা বাড়ি মিলে গোল করে বসে আমাকে 2 দিন ধরে রিহার্সেল দিয়েছিল। মাধু 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 মাধু, সুরটা ঠিক হচ্ছে না। দিদি আমাকে বারবার বলছে, তুমি কিন্তু কনফিডেন্স নিয়ে গিয়ে... আজকে কেউ দেখেনি তো কি হয়েছে, মানে হতেই পারে এরকম। আসলে দিদি, বাড়ির মানুষের কাছে আপনি... আসলে ওনারা আপনাকে সবসময় দেখছে, শুনছে, কিন্তু বাইরে বাইরে আপনি শিল্পী। সেখানে আপনার সাকসেস, আপনার ফেলিওর সবটাই আপনার একার। অত সোজা নয় রেখা, জীবনটা কখনো অত সোজা নয়, এটা ভুল করো না তুমি। ছোট বৌদিকে এনে দে। অনেকদিন হলো ওই বাড়ি ছেড়ে চলে গেছে মেয়েটা, আর কতদিন বাড়ির বাইরে থাকবে? এক বাচ্চা, দেখবি ও ঠিক চলে আসবে। নন্দিনীকে ফিরিয়ে আনো আকাশ, নন্দিনীকে ফিরিয়ে আনো। প্রমিস করো, নন্দিনীকে ফিরিয়ে আনো। নন্দিনীকে
নন্দিনী প্রমিস করো। বাড়ি চলো নন্দিনী। আর হয় না। জুলিয়া চিরকালের মতো তোমায় আমার কাছ থেকে সরিয়ে নিয়েছে, সরিয়ে নিয়েছে, সরিয়ে নিয়েছে। চাকরি করবে বলে আমাকে ছেড়ে চলে যাচ্ছ? তুমি যেটা পেয়েছো সেটা অনেকেই পায় না। বাড়িতে সবাই তোমাকে খুব ভালোবাসে, আর তুমি সব কিছু ছেড়ে দিয়ে আকাশদা কিন্তু তোমাকে খুব ভালোবাসে। তুমিও আকাশদাকে খুব ভালোবাসো। বাড়ি চলো নন্দিনী। মেয়েটা অভিমান করে বসে আছে, এই সময় আকাশ রাগ দেখালে হবে? চল না, তুই আর আমি দুজনে মিলে নন্দিনীকে গিয়ে ফিরিয়ে নিয়ে আসি। ওদের দুজনের সম্পর্কটা, ওদের ভুল না না, বোঝাবুঝিটা। ওদের স্বামী স্ত্রীর ব্যাপার, ওরা যা ইচ্ছে তাই করুক। ওতে আমাদের মাথা গলাবার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। কি বলছো আম্মা? এই ব্যাপারটাকে স্বামী স্ত্রীর ব্যাপার বলে ফেলে রাখবো? তাহলে আমি তুমি আছি কেন বাড়িতে? যৌথ পরিবার কেন থাকে লোকে? জানিস অজয়, আজ আমার মনে হচ্ছে আকাশ নন্দিনীর বিয়ের সিদ্ধান্তটা আমি ভুল নিয়েছিলাম। কি হয় না। কানিদা শোনো, তুমি একবার আমাকে রূপার বাড়ি নিয়ে যাবে? আধ ঘন্টা লাগে মাত্র। না, তোমারে নিয়ে আমি এখন কোথাও যেতে পারবো না, আমার অনেক কাজ পড়ে আছে। কানিদা, কানিদা, আমার ভীষণ দরকার কানাইদা। আচ্ছা, আমার একটা জিনিস মাথায় ঢুকছে না। রূপার সঙ্গে তোমার স্কুলে রোজ দেখা হয়, ফোনেতে ঘন ঘন কথা হয়, এমন কি রাজকার্য পড়লো যে ওর বাড়িতে গিয়ে তোমারই কথা বলতে হবে, আমারই বোঝাবে তুমি একবার? স্কুলে দেখা হলে তো হয়েই যেত। ছাড়ো, তোমার মাথায় ঢুকবে না। বাড়িতে কার যে কখন কি মতিগতি বোঝা ভার। কি করি আমি এখন? নিধি চায় আজ রাত্রে আমরা একসাথে ডিনার করি। আসছেন তো? এ তো মহা ঝামেলা ব্যাপার হলো, এটা আমার রোজ রোজ ভাল লাগে না। ও বর্দি, কি হলো আবার? আরে কি আর হবে, সবাই আমি জিজ্ঞেস করলাম রাত্রিবেলা কি রান্না হবে, কেউ বলছে না। তুমি বলো কি কি রাঁধবো? যা খুশি রাঁধো, আমি তো আর খাচ্ছি না। তুমি খাবে না মানে? খাবো না মানে আবার কি? আমি এখন বেরোবো। কোথায় বেরোবে? তোমাকে বলবো কেন? এই দেখো। হ্যাঁ, ও ভালো, 16 কলা পূর্ণ, ইনিও ওই দলে ভিড়েছে, খুব ভালো। কি কি একটা কারণে আমি এখানটা এলাম, কেন যে? অতুল, হ্যাঁ 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 টমেটো সসটা পাস করো তো। হ্যাঁ, এই যে শোনা, এই নাও। এটা কি বানাচ্ছো গো? ডেভিল স্যুপ। ডেভিল স্যুপ মানে দুধ মুড়িতে টমেটো সস তুমি খবরদার ঢালবে না। এটা কি হচ্ছে কি? আমার যা ইচ্ছে আমি তাই ঢালবো, বিরক্ত করো না আমার। না না, তুমি এটা করতে পারো না। এটা এটা আমার খেতে হবে, এটা মনে রেখো। করতে পারি, তুমি বিশ্বাস করো, ইটস এ নিউ ডিশ। তুমি জানো চাইনিজ প্রিপারেশনে কি দেয় বলো তো? কি দেয়? সোয়া সস। ও, ইটালিয়ানে হোয়াইট সস। আচ্ছা। আর ফ্রেঞ্চে
টমেটো সস। না, যদি আমি দুধ মুড়ি খেতে হয় তাহলে বাংলা মতো ঘটর ঘটর করে চিনি দিয়ে গুলে খাবো। আমি খবরদার এই টমেটো সস দেবেন। আমি অতুল, কি তুমি জানো যে আমার সাথে জেদাজিদি করলে পারবে না। জেদ করলে কি হবে? আমি তোমাকে মারবো। এটা আমাকে দাও, বানাতে দাও অতুল, বানাতে দাও। আমি 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 খুব ভালো খেতে। ও মা, কি করছো তুমি এটাকে? আগে এসো, আমি খাবো না, তুমি খাও। শোন একটা কথা, ওই চামচটা আমাকে পাস করো তো। এই তো কি ছেলে হাতে করে নিয়ে এসে, শোনা ছেলে। এই তো হয়ে গেছে। অতুল, চুপচাপ খেয়ে নাও এটা। চলো। অলে বাবা মিষ্টি ছেলে, খাও খাও খাও। সন্ধে হয়ে গেছে না? স্ন্যাক্স খেতে হয় না? তাহলে এই না, চামচ নাও। আমি কষ্ট করে বানিয়েছি তোমার জন্য, খাও। এটা খাওয়া যাচ্ছে না, দেখো এর কি বিচ্ছিরি গন্ধ। খাও। অসম্ভব, আমি আর পারছি না, আমার ভীষণ পেট ভরে গেছে। বাস, হয়ে গেল। আমার আগে থেকেই বোঝা উচিত ছিল। যাক, একটা ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেল, আপনাকে নিয়ে বেশি খরচ হবে না। কি? না কিছু না। খাবারটা কেমন ছিল? খুব ভালো, থ্যাংক ইউ। সব আপনি বানিয়েছেন? প্রথমে ভেবেছিলাম আমি বানাবো, পরে ভাবলাম রিস্ক নেওয়াটা উচিত হবে না, তাই বাইরে থেকে আনিয়েছি। আমারও আগে বোঝা উচিত ছিল, আপনার অত ক্ষমতা নেই। অত আন্ডার এস্টিমেট করবেন না, আমিও বানিয়েছি। আপনি বানিয়েছেন? কি, কোথায়? খেলাম না তো। 1 মিনিট। খাবার খেয়েছো? হ্যাঁ, খাবার খেয়েছি। তুমি ঘুমোবে না? না, পরে। সে কি, তুমি তো শোয়ার সময় হয়ে গেছে। আজকে না। Here you are. বাবা, এ কি কেক? কেক। ইন্টারেস্টিং। কিন্তু অনিকেত প্লিজ, আমি আর একটুও খেতে পারছি না, আমি কিছুতেই পারবো না, সরি। আমার অসম্ভব পেট ভরে গেছে, আমাকে একদম রিকোয়েস্ট করে দিন। দিদি, আন্টিকে যেমন করে হোক ম্যানেজ করো, নিয়ে এসো এখানে, নাহলে আন্টি মজাটা হবে কি করে? যাও, ক আন্টি প্লিজ চলো। মা, আমি আর খেতে পারছি না মা, আমার ভীষণ পেট ভরে গেছে। তুমি আজকে আমাকে, আচ্ছা শোন, আমি যাচ্ছি, কিন্তু তুমি বাবুয়াকে বলো যে আমি কালকে এসে খাবো, আজকে রেখে দিক, আমি খেতে পারবো না অনেক। সত্যি আমি এক টুকরো এত কষ্ট করে বানালাম, প্লিজ। আমি খেতে পারছি না, আপনি বিশ্বাস করুন। প্লিজ বলছি না, আমি খেতে পারছি না। तो रिंग कहाँ से मिलेगा? रिंग?